আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ, আর এই ফাঁদের ভিতরে কারা যাবে? যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামের ভিতরে চলে যাবে। আমার ভাইরা, আমরা এই পৃথিবীর জীবন একদিন শেষ করব। পৃথিবীর জীবন শেষ করার পরে আমরা সবাই একদিন কবরে চলে যাব। এই পৃথিবী থাকবে না, এই পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। এই পৃথিবীর কোনো বিল্ডিং, কোনো গাছপালা থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, সবাই একদিন আমরা অন্ধকার কবরে চলে যাব। শুধু তাই নয়, আমাদের মাথার উপরে যে আসমান আমরা দেখতে পাচ্ছি, এই আসমানের ভিতরে চন্দ্র সূর্য আছে, তারকারাজি আছে, এগুলিও থাকবে না, সব কয়টা ধ্বংস হয়ে যাবে। আজকে মাথার উপরে যেই সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। সুবহানাল্লাহ, জোরে কোন। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আর এই সূর্যের 12টা মুখ রয়েছে। এই 12টা মুখের ভিতরে একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়াতে আলো দান করেন। সেই কথাটাও কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন জানাই দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলেন, পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য আসমানে সূর্যটাকে আলোক দীপ্তমান করে সৃষ্টি করেছেন, আর তিনি তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এই সূর্য থেকে আলো দুনিয়াতে আসে একটা মুখ দ্বারা, তাও রব্বুল আলামিন পরিপূর্ণ আলো দেন না। এই সূর্যের মুখের উপরে বিভিন্ন ছাঁকনি রয়েছে, যেই ছাঁকনিকে বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাফোস্ফিয়ার, বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এগুলির কাজ কি এবার শোনেন। এগুলির কাজ হলো সূর্য থেকে আলোটা পরিশোধন করে এটা আবার পিউরিফাই করা হয়, পরিষ্কার করা হয়। এই আলোটা আবার রব্বুল আলামিন দুনিয়াতে দান করেন। বান্দা বান্দীদের জন্য যতটুকুন প্রয়োজন হয় ততটুকুন আলো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দান করেন, কারণ তার নাম হচ্ছে রহমান, তার নাম হচ্ছে রহিম। আজকে দুনিয়ার জমিনে আমরা যত হাজারো পাপ করি না কেন, পাপ করার পরে আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে একবার যদি ডাকতে পারি, এই একবার ডাকার কারণে রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত পাপগুলি মাফ করে দিবে। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তোলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তোলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা কোন। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তার দয়ার কোনো শেষ নাই। বান্দা ভুল করবে, বান্দার স্বভাব, আর আল্লাহর স্বভাব হলো বান্দাকে মাফ করবে, এটা আল্লাহর স্বভাব। বান্দা হাজারো পাপ করবে, হাজারো অন্যায় করবে, অন্যায় করার পরে, পাপ করার পরে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, আল্লাহ বলেন আমি এই ডাকার কারণে, আমাকে ডাকার কারণে আমি বান্দার পাহাড় সমপরিমাণ পাপ থাকলেও আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় দয়াবান কেউ আছে? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন নিঃস্বার্থ। আর আমরা যখন মানুষকে ভালোবাসি, আমি কোনো বন্ধুকে ভালোবাসি, তার ভিতরে একটা স্বার্থ থাকে, কারণ বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করেছি,
বন্ধুর কাছ থেকে কিছু পাওয়ার জন্য। এর ভিতরে একটা স্বার্থ আছে। আর আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ আল্লাহ ভালোবাসা দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, তার মানে আমরা এই পৃথিবীর জীবন শেষ করে আমরা চলে যাব অন্ধকার কবরে। সেই অন্ধকার কবর আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। আপনি একটা বার মরণের দিনের কথা আপনি স্মরণ করুন। আপনি 5 তলা ফ্ল্যাট তৈরি করেছেন, এই ফ্ল্যাটের উপরে আপনি হয়তোবা মারা গেছেন রাত্রি 12টার দিকে। এই রাত্রি 12টার দিকে আপনার যখন মরণ হয়ে গেছে, এইবার রাত্রি 12টার সময় আপনাকে ওই ফ্ল্যাট থেকে আস্তে করে নেমে বারান্দায় রেখে দিবে, পরনের উপরে পাতলা একটা কাপড় মোড়ায়া দিবে। শুধু তাই নয়, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, আব্দুল খালেকের ছেলে আব্দুল সাত্তার এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনাকে দেখতে আসবে। আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার শিয়রে বসে কান্না করবে। এমনকি আপনাকে গোসল করানো হবে। গোসল করানোর পরে আপনাকে জানাজার নামাজ আদায় করার জন্য বিশাল বড় একটা ময়দানে নিয়ে যাওয়া হবে। জানাজার নামাজটা সম্পন্ন হবে। আপনি কি একটাবার লক্ষ্য করে দেখেন না, আপনি একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। তবে যেই দিন আপনার জানাজার নামাজটা আদায় করা হবে, সারাটা জীবন আপনি ইমাম সাহেবের পিছনে আপনি মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু আপনি যেদিন মারা যাবেন সেদিন আর ইমামের পিছনে থাকবেন না। আপনি ওই মসজিদের বাহনের উপরে করে রেখে আপনাকে সামনে রাখা হবে, আপনার পিছনে থাকবে ইমাম সাহেব। জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাবে। 4 জন ব্যক্তি কাঁধের উপরে করে নিয়ে আপনাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। যেই কবর বড় ভয়ঙ্কর জায়গা, অন্ধকার বাঁশবাগান গাছবাগান, এমন একটা জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হবে। এমনকি আপনাকে 3 জন ব্যক্তি কবরে নামবে। নামার পরে আপনার লাশটা ধরবে। ধরার পরে কবরের ভিতরে নামানোর পরে আপনাকে মাটি চাপা দিয়ে উপরের দিকে উঠে আসবে। আহারে, আমি ছোট্ট মানুষ, আমার জীবনে আমি অসংখ্য লাশকে আমি অন্ধকার কবরে নামিয়েছি। কেন নামিয়েছি জানেন? আমি শুধুমাত্র আমার ইসলাহের জন্য নামিয়েছি। আমি নিজেকে হেদায়েত পাওয়ার জন্য আমি লাশটাকে কবরের ভিতরে নামিয়েছি। তার কারণ ওই কবরে নামলে বোঝা যায় কবরটা বড় কত ভয়ঙ্কর জায়গা। এমন একটা ঘর, এমন একটা জায়গা হবে। আজকে আপনি শীতের রাত্রিতে আরামের নরম নরম বিছানা না হলে ঘুমাইতে পারতেন না, নরম নরম বালিশ না হলে আপনি ঘুমাইতে পারতেন না। কিন্তু একটাবার স্মরণ করুন, যেই দিন আপনাকে কবরে রাখা হবে, ওই কবরে আপনার নরম কোনো বিছানা থাকবে না, নরম কোনো বালিশ থাকবে না, শুধু মাটি। মাটি হবে বিছানা, মাটির উপরে আস্তে করে আপনাকে রেখে দেওয়া হবে। ডানে হবে মাটি, বামে হবে মাটি, উপরে হবে মাটি, নিচে হবে মাটি, শুধু মাটি আর মাটি, অন্য কোনো কিছু পাওয়া যাবে না। এই কবর থেকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে উত্থিত করবেন। আর ওই কিয়ামতের ময়দানে আমরা যেন উঠে দাঁড়াবো, সেই দিন আমাদের পরনের ভিতরে কোনো কাপড় থাকবে না। নবীজি হাদিস যখন বর্ণনা করতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, কিন্তু আমি তো আপনার স্ত্রী, আমিও তো কিয়ামতের ময়দানে আমাকে ওঠানো হবে। আমি যদি উলঙ্গ হয়ে ওই কিয়ামতের ময়দানে উঠি, আপনার কি কোনো লজ্জা করবে না? নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, ওই কিয়ামতের ময়দানে মানুষেরা পাগল হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে কোনো মানুষের দিকে তাকানোর কোনো সময় পাবে না। এজন্য সমস্ত মানুষগুলি ইয়া নাফসি করতে থাকবে। শুধুমাত্র আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে পড়ে সিজদায় পড়ে বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হায় আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব,
আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনি কাঁদবেন না, আজকে তো আপনার কাদার দিন না। দুনিয়াতে বহু অত্যাচার আপনি সহ্য করেছেন, বহু মার খেয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। তাইফের ময়দানে মার খেয়েছেন, ওহদের ময়দানে আপনার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ওই কাফের বেঈমানেরা আপনার উপরে বহু জুলুম আর অত্যাচার করেছে। সুতরাং আজকে তো আপনার কাদার দিন না, আজকে আপনার হাসার দিন। আমার ভাইরা, আমার নবীজি তখন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আজকে তো আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতেরা আজকে পেরেশান হয়ে গেছে, তাদের আজকে কি হবে, তাদের জন্য আমি কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আজকে আপনি মাথা উঠান, আজকে আপনি কি চান? নবীজি ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি চাই আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আমি রাসূল জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আপনার জন্যই তো সব কিছু আমি তৈরি করেছি, সুতরাং আজকে আপনি কাঁদবেন, আমি সহ্য করতে পারবো না। যান যান যান, আপনার কোন কোন উম্মতকে নেওয়া প্রয়োজন মনে করেন, তাদেরকে নিয়ে আপনি সর্বপ্রথম আমার জান্নাতটা উদ্বোধন করবেন। আল্লাহু আকবার। আমার নবীজি তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের গেটের সামনে চলে যাবে। আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে দুটি দলে বিভক্ত করবেন। আওয়াজ দিয়ে বলেন, কয়টি দল? দুটি দল। একটি দল হবে জান্নাতি, আরেকটি দল হবে জাহান্নামী। জান্নাতি যারা হবে তাদেরকে রব্বুল আলামিন সামনে থেকে আমলনামা ডান হাতে দিবে। এই আমলনামা ডান হাতে পাওয়ার পরে এই সমস্ত মানুষগুলিকে নিয়ে আমার নবী যে জান্নাতের গেটের সামনে চলে যাবে। যাওয়ার পরে জান্নাতের ওই গেটের দ্বাররক্ষক ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান আনতা, হু আর ইউ, আপনি কে? তখন নবীজি বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছে আখির জামানার পয়গম্বর। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আহলান সাহালান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে সুস্বাগতম, আজকে আপনাকে সুস্বাগতম। আপনার জন্য আমরা মাসের পর মাস, বছরের পর বছর এই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে আপনি চলে যান জান্নাতে। আমার নবীজি জান্নাতের গেটের সামনে যখন দাঁড়িয়ে থাকবে, ওই গেটটা হাত দ্বারা নবীজি ওপেন করবে না, ওই গেটটা রব্বুল আলামিন সেন্সর গেট তৈরি করবেন। আজ আমাদের দেশের ভিতরে উন্নত ঘর বাড়িগুলিতে এখন সেন্সর টেপ লাগানো হয়। আপনি বলতে পারেন, হুজুর সেন্সর টেপ, এটা আবার কেমন টেপ? এই টেপের নিচে হাত দিবেন, পানি পড়বে, হাতটা সরায় নেবেন, পানিটা বন্ধ হয়ে যাবে। জান্নাতের গেটটা হবে সেন্সর গেট। নবীজি দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে ওই জান্নাতের গেটটা এমনি এমনি ওপেন হয়ে যাবে। আমার নবীজি জান্নাতি বান্দা বান্দীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে একদল চলে গেল, আর একটি দল জাহান্নামী দল। এই মানুষগুলি ওই কিয়ামতের ময়দানে অপেক্ষমান অবস্থায় থাকবে। এই জাহান্নামী মানুষদেরকে আমার ভাইরা রব্বুল আলামিন পিছনের রাস্তা দিয়ে বাম হাতে এদেরকে আমলনামা উঠায় দিবে। আমলনামা উঠায় দেওয়ার পরে এই জাহান্নামী মানুষদেরকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই জাহান্নামীদেরকে বলা হবে, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তুই আজকে নিজেই পাঠ কর। আজকে তোর আমলনামা তোর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তোর আমলনামা তুই আজকে নিজেই পাঠ কর। জাহান্নামের ওই গাদ্দার তখন আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়ায়াসলা সাঈরা। জাহান্নামের ওই গাদ্দারেরা আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে
আর তারা বলতে থাকবে এর চাইতে আমাদের মৃত্যুই তো আমাদের কাছে ভালো ছিল। এরপরে রব্বুল আলামিন আরো কোরআনে কারিমের ভিতরে জানাই দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই জাহান্নামের গাদ্দাররা এই কিতাবটাই আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে, হায় হায় আজকে কোন আমলনামা আমার হাতের ভিতরে ধরিয়ে দেওয়া হয়েছে, যার ভিতরে আমরা দুনিয়াতে সুদ খেয়েছি, সুদের পাপও আছে, ঘুষ খেয়েছি, ঘুষের পাপও আছে, বেনামাজি ছিলাম, বেনামাজি হওয়ার পাপটাও আছে। আজ আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিয়ে বলেন তো, আমাদের সমাজে ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? আছে মানে সামনের কাতারের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল সন্ধ্যায় জিকিরও করে, কথা বলেন না কেন? আবার নিজেকে মুসলমান বলে দাবিও করে। আবার আমাদের সমাজের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা বলেন না কেন? বেনামাজি বেশি। বেনামাজি বেশি। আবার এদেরকে প্রশ্ন করবেন, ভাই খবর কি? বলে খবর কি মানে হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। কি বলে? নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? আরে বেটা তোমার তো ইমানই নাই, তোমার ইমান আবার ঠিক থাকবে কি? আবার নিজেকে মুসলমান বলে দাবি করে, কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করের নাই তো অভাব, দাও না তো জাকাত, তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। কথা বলেন, কথা বলেন। আজ আমাদের সমাজের ভিতরে সুদখোর এমনভাবে দেখেন চালাকি করে, সকাল সন্ধ্যায় জিকির করে তসবিহ নিয়ে, সুবহানাল্লাহ 40,000, আলহামদুলিল্লাহ 45,000, সুদের সাথে টাকাও লাগাই 50,000। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না, তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। দীর্ঘ 15টি বৎসর আমরা দেখেছি এই দেশের ভিতরে আমার রাসূলকে নাস্তিক আর বেঈমানেরা গালি দিলে তার বিচার বাংলার জমিনে আমরা পাই নাই, কিন্তু একটা নেতাকে গালি দিলে এই বাংলার জমিনে বিচার করা হতো, তার নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা তাদেরকে বলতে চাই যে আজকে ওই নেতার চাইতে আমার রাসূলের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আজকে রাতের আধারে কোন কোন ভালো ভালো মানুষদের নামে মিথ্যা মামলা হামলা দিয়া, যাদের কারণে ভালো ভালো মানুষের জেলখানার ভিতরে আজকে বন্দী হয়ে থাকলো। এমনকি আয়না ঘর নামক যে ঘরটা তৈরি করেছে, এই আয়না ঘরের ভিতরে দিনের পর দিন, রাতের পর রাত নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরের ভিতরে বন্দী করা হয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, বিএনপির নেতা ইলিয়াস হুসাইন, এই মানুষটাকে এমনভাবে ওই জালিমের বাচ্চারা হত্যা করেছে। এই হত্যার দৃশ্য যেদিন আমি শুনেছি, সেই দিন চোখের পানি আমি আটকাইতে পারি নাই। ইলিয়াস হুসাইনকে গুম করার পরে আয়না ঘরের ভিতরে বন্দি করা হয়েছিল। সেখান থেকে জালিমের বাচ্চারা রাত 12টার দিকে সেখান থেকে বের করেছে। বের করার পরে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে যাওয়ার পরে গুলি করে ব্রাশ ফায়ার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এখানে যদি শেষ হতো তাহলে তো এই জায়গায় মনে হয় শেষ হয়ে যেত, কিন্তু না। এই জালিমের বাচ্চারা এই ইলিয়াস হুসাইনকে মারার পরে লাশটা গুম করার জন্য স্পিড বোটে করে এই লাশটাকে সমুদ্র সৈকতের ভিতরে নিয়ে যাওয়া হলো। সমুদ্র সৈকতের ভিতরে নিয়ে যাওয়া হলো। সমুদ্র সৈকতের ভিতরে নিয়ে যাওয়ার পরে তার পেটের ভিতরে যত নারী ভুঁড়ি যা কিছু ছিল সব কিছু একটা একটা করে বের করা হয়েছে। পেটের ভিতরে এত বড় বড় পাথর ঢোকায়া দিয়েছে। দেওয়ার পরে পেটটাকে সেলাই করে একেবারে সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে। আহারে, এর বিচার আজকে দুনিয়াতে যদি না হয়, আল্লাহর আদালতে বিচার করার জন্য আমার আল্লাহ দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা আয়না ঘর তৈরি করেছে, আয়না ঘর যাদের কারণে তৈরি হয়েছে, এই খুনি হাসিনা স্বৈরাচারের দোসরদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা আজকে জেলখানায় বন্দী হয়ে আছে। আজকের এই সিলেটের জমিন থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, যাদেরকে আপনি গ্রেফতার করেছেন, এমপি, মন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা, এদেরকে শুধুমাত্র ওই জেলখানার ভিতরে জামায়া ধরে রাখলে হবে না, বরং যারা আয়না ঘর তৈরি করেছে তাদেরকে ওই আয়না ঘরের ভিতরে বিচারের আগ মুহূর্ত পর্যন্ত বন্দী করে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যাদের কারণে আয়না ঘর তৈরি হয়েছে, সুতরাং আমরা বলতে চাই তাদেরকে আয়না ঘরের ভিতরে বন্দী করে রাখা লাগবে। আমার প্রিয় বন্ধুগণ, আয়না ঘর মানে আপনি মনে করছেন চতুর্দিকে আয়না আছে এরকম নাকি? না না না, আয়না ঘর এমন একটি ঘর, দুনিয়াতেই মনে হয় জীবন্ত একটা কবর। একটা মানুষ কবরের ভিতরে থাকলে যে এরকম হয়, আয়না ঘরের ভিতরে থাকলে সেই রকম হয়। শুধু তাই নয়, আজকে আমাদের কোরআনের মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা। আমরা বলতে চাই কিভাবে দিয়েছে, কোন পর্যায়ে দিয়েছে, আমরা সব কিছু জানি। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদের সিলেটের জমিনে এই যে 10-11 9-10-11 মনে হয় তাফসির মাহফিল, বিশাল বড় আয়োজন। সেখানে আজহারি ভাই আসবে, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আসবে, বড় বড় আলেমেরা আসবে। আজকে সারা বাংলাদেশে আজহারি ভাই এসেছে, তাফসির মাহফিলে যোগদান করছে। পেকুয়ার মাটিতে তাফসির করেছে, প্রায় 15 লক্ষ মানুষের সমাগম হয়েছে। এরপরে আজকে যশোরের জমিনে আজকে তাফসির মাহফিল হচ্ছে আকিস ফাউন্ডেশনের উদ্যোগে, সেখানেও প্রায় 20 লক্ষ মানুষের আগমন ঘটেছে। আজকে আমি বলতে চাই, এটা আজহারি সাহেবের মাহফিল না হয়ে আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীর মাহফিল যদি হতো, 20 লক্ষ কেন, বাংলাদেশের 20 কোটি মুসলমান সেখানে উপস্থিত হতো। আজকে যারা আল্লামা সাঈদীর তাফসির মাহফিল থেকে আমাদেরকে যারা বঞ্চিত করেছে, আমাদের কোরআনের মুফাসসিরকে দুনিয়াতে বিচারের নামে প্রহসন করে ইনজেকশনের পোজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমরা তাদেরকে বলতে চাই, ও স্বৈরাচার, আপনার বাবার বিচার স্বাধীনতার 50 বছরও যদি আপনারা করতে পারেন, আমরাও বলতে চাই 50 কেন, আগামী কয়েক বছরের ভিতরে আপনাদের আল্লামা সাঈদী হত্যার বিচার করা হবে। সুতরাং আপনারা যদি বিচার করতে পারেন, আমরা কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? এতদিন অনেক অত্যাচার করেছেন, অনেক জুলুম করেছেন। আমরা জানি এই বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রী তো দূরের কথা, একটা মেম্বারের সামসার ভাবের সাথে আমরা পারি নাই। ও বলে, কে কার সাথে কথা বলিস, আমাকে চিনিস, আমি অমুকের সামসা। বাপরে বাপ, সামসার ভাব দেখলে এলাকায় থাকা যেত না। কথা বলেন না কেন? সুতরাং এই সমস্ত চামচারা আজকে বিদায় নিয়ে চলে গেছে। আর যারা আছে এলাকার ভিতরে যারা আছেন, আমি পায়ে হাত দিয়ে বলি, আজকে দয়া করে হেদায়েত গ্রহণ করুন, ভালো হয়ে যান। ওই যে ভালো হয়ে যান একটা ভাইরাল হয়েছিল না, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। নাটক অনেক করেছেন, নাটক বাদ দিয়ে দেন, ভালো হয়ে যান। ভালো হতে কোনো পয়সা লাগে না। তার কারণ হলো, আমরা বলতে চাই, কোন রাজনীতি করলেন, কোন দল করলেন, যে রাজনীতি করার কারণে আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে ভারতে পালিয়ে গেল। কিন্তু আমরা তো এমন রাজনীতি করি, এমন দল করি, আমাদের নেতাকে বলা হয়েছিল, নেতাজি আপনি দেশে আসবেন না,
আমাদের নেতা মীর কাসেম আলীকে বলা হয়েছিল আপনি দেশে আসবেন না। এরপরে নেতা জবাব দিয়েছিল আমি কেন দেশে যাব না? বলে আপনার যারা সাথী সঙ্গী আছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করা হচ্ছে, সুতরাং আপনিও যদি দেশে আসেন আপনার নামেও মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করা হবে। নেতা ডাক দিয়ে বলেছিল কিসের মামলা? বলে যুদ্ধ অপরাধীর মামলা। বলে আমি তো যুদ্ধ অপরাধী ছিলাম না, আমি তো রাজাকার ছিলাম না। তাহলে আমার নামে যদি মিথ্যা মামলা দেওয়া হয় তার মানে বোঝা গেল আমাকে মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র আমি ইসলামী দল করার কারণে আমার নামে মামলা হয়েছে। সুতরাং ইসলামী দল করার কারণে আমার নামে যদি মামলা হয় সেই মামলা আমি মাথায় পেতে নিতে আমি রাজি আছি। এরপরেও আমি আমার সহপাঠীদেরকে রেখে আমি বাহিরে থাকতে চাই না, আমি দেশে যেতে চাই। দেশে আসলেন, গ্রেফতার হলেন, ফাঁসির কাস্টে ঝুললেন, এরপরেও বাতিলের সামনে মাথা নত করলেন না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা অগ প্রভু মরণ আমায় দিও না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি ঈমান পড়ে গেল দেহটা, যে ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আমরাও নেতাদেরকে উল্লেখ করে আমরা বলতে চাই তারা জীবন দিয়েছে, তারা সব কিছু নিঃস্ব করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরাও তাদের শিষ্য, আমরাও বলতে চাই আমাদের জীবন চলে যাবে, আমাদের সম্পদ নষ্ট হয়ে যাবে, আমাদেরকে মামলা হামলা দিয়ে বন্দি করা হবে, এরপরেও আমাদের জীবন চলে গেলেও বাতিলের সামনে আমরা মাথা নত করতে রাজি নাই। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি যেটা বলতেছিলাম এমন দল করতে হবে যেই দল দুনিয়া আখিরাতে আপনাকে মুক্তি দান করবে। কিন্তু আপনারা যেই দল করলেন দুনিয়াতেই মুক্তি দিতে পারলো না, আখিরাত তো অনেক দূরের কথা। কথা বলেন, দুনিয়াতেই নেতা নেত্রী আপনাদেরকে ছেড়ে চলে গেল, আপনাদেরকে বাংলাদেশে রেখে গেল, আর কিয়ামতের ময়দানে তো অনেক দূরের কথা। অতএব এই সমস্ত ভুলভাল রাজনীতি, ভুলভাল দল বাদ দিয়ে দেন, আসেন ইসলামের ছায়াতলে আসেন। ইসলামের ছায়াতলে আসলে আপনার জীবনটা রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। তার কারণ হলো ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা বলতে চাই আজকে বাতাস পরিবর্তন হয়ে গেছে, স্বাধীনতার 56 বৎসর পার হয়ে গেছে। এই বাংলাদেশের এই ক্ষমতার চেয়ারে হাজারো দলকে আমরা দেখেছি, কোনো দল আজ পর্যন্ত বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারে নাই, কোনো দল আজ পর্যন্ত আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে পারে নাই, কোনো দল আজ পর্যন্ত মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। সুতরাং যেহেতু সুবর্ণ সুযোগ এসেছে, ও সিলেটের মুসলমান, ও জৈন্তাপুরের মুসলমান, আজকের মাহফিল থেকে আপনাকে শপথ নিতে হবে এতদিন যা করেছি ভুল করেছি, আগামীতে আর ভুল করতে চাই না। তার কারণ হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশ গড়তে গেলে আমরা কারা কারা রাজি আছি দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। আর আধা ঘন্টা চলুক, কি বলেন আপনারা? আসছি যখন একটু দিয়েই যাই কিছু, না কি বলেন? আর আসবো কিনা জানি না, কারণ আমার বাড়ি তো একেবারে উত্তরবঙ্গে।
আমি কিন্তু বগুড়া থেকে, গতকালকে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুর জেলায়। আপনারা শুনলে অবাক হবেন ভাই, আমি গত রাত্রে রাত 11টার দিকে গাড়িতে উঠছি, আর এখানে এসে পৌঁছেছি আমি মাগরিবের নামাজ পড়ছি এই জায়গায়। তাহলে বোঝেন রাত গেছে, দিন চলে গেছে। এরপরে মাগরিবের পরে একটু মানে রেস্ট করব, ঘুম আসবো, সেই সময়টুকুন আমি পাই নাই, কারণ ঘুম তো ধরে না, মাহফিল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও এই সুস্থ শরীর নিয়ে এইভাবে কথা বলছি, এটা আল্লাহর শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে দেখেন এই জাহান্নামের গাদ্দারেরা রক্ষা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর আর কোনো কথা চলবে না, আজকে তোর মুখটা আমি বন্ধ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দার মুখকে বন্ধ করে দেওয়া হবে, বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, এমনকি শরীরের যে চামড়া আছে চামড়া পর্যন্ত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আজকে যেই সমস্ত মা বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চায়, মা বোনেরা, আল্লাহ আপনার চামড়া সুন্দর দিয়েছে, এই সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামীর জন্য দিয়েছে, পরপুরুষের জন্য আল্লাহ দেন নাই। সুতরাং আজকের চামড়া যদি কোনো পরপুরুষকে আপনি প্রদর্শন করেন, ওই কিয়ামতের ময়দানে এই চামড়া আপনার বিপক্ষে চলে যাবে। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা শীতের রাত্রিতে এই চামড়াটাকে সুন্দর করানোর জন্য দামি দামি ব্র্যান্ডের লোশন ব্যবহার করেছেন, দামি দামি সাবান ব্যবহার করেছেন ত্বকটা ঠিক রাখার জন্য, কিন্তু কিয়ামতের ময়দানে এই চামড়াও আপনার পক্ষে কথা বলবে না, বরং আপনার বিপক্ষে কথা বলা শুরু করে দিবে। হাত আপনার বিপক্ষে চলে যাবে, পা আপনার বিপক্ষে চলে যাবে, এমনকি আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে চলে যাবে। ওই দিন কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আর তোর কোনো কথা চলবে না। এইবার বলবেন ফেরেশতাদেরকে, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধরো, 70 হাত ডান্ডা বেড়ে লাগাও। আজকে আপনি দুনিয়াতে যারা দাগি দাগি আসামি ছিল তাদেরকে হাতের ভিতরে ডান্ডা বেরি পরানো হয়, সেই ডান্ডা বেরির পরিমাণ 3 থেকে 4 হাত হয়, কিন্তু জাহান্নামীদেরকে 70 হাত ডান্ডা বেরি লাগানো হবে। ডান্ডা বেরি লাগানোর পরে একদল ফেরেশতা সামনের দিকে টানতে থাকবে, আর একদল ফেরেশতা পিছনের দিকে ধাক্কা মারতে থাকবে। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একদল ফেরেশতা সামনের দিকে টানতে থাকবে, আর একদল ফেরেশতা পিছনের দিকে ধাক্কা মারতে থাকবে। জাহান্নামের গাদ্দারেরা জাহান্নামে যাইতে চাইবে না, তার কারণ আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, নিশ্চয় জাহান্নাম একটি গর্ত, নিশ্চয় জাহান্নাম একটি ভয়ঙ্কর জায়গা। এই ভয়ঙ্কর জায়গা দেখার পরে ওই জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাইবে না। কিন্তু রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যাও এদেরকে নিয়ে যাও। জাহান্নামের কাছে যাওয়ার পরে এই জাহান্নামী বান্দা বান্দিরা তখন জাহান্নামের আযাব আর গর্জনের দৃশ্যটা তাদের কান পর্যন্ত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير।
জাহান্নামের এই গাদ্দারেরা জাহান্নামের কাছাকাছি যাওয়ার পরে জাহান্নামের দৃশ্যটা দেখতে পারবে। তারা লক্ষ্য করে দেখবে জাহান্নাম রেগে ফেটে গোস্সা হয়ে আছে। জাহান্নামের ভিতরে আগুনের যে দাউ দাউকার শব্দ, এই শব্দটা তারা শুনতে পারবে। জাহান্নামের আগুন আজকে দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুনকে 3000 বৎসর উত্তাপ দেওয়া হয়েছে। 3000 বৎসর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। এরপরে জাহান্নামের গভীরতা কত হবে এবার শোনেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের গভীরতা এমন হবে, উপর থেকে একটা পাথর যদি ফেলে দেওয়া হয় 70 বছর সময় লেগে যাবে এর তলদেশ স্পর্শ করতে। 70 বছর সময় লেগে যাবে। দাউ দাউ কার আগুন, এই আগুন জাহান্নামীরা সহ্য করতে পারবে না। শুধু তাই নয়, জাহান্নামী গাদ্দারেরা যাওয়ার পরে জাহান্নামের এই গাদ্দারেরা বিভিন্ন সময় পিপাসার্ত হয়ে যাবে, তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারুদান ওয়ালা শারাবা। তাদেরকে খেতে দেওয়া হবে, এমন পানি খেতে দেওয়া হবে যে পানি ফুটন্ত গরম। ঠান্ডা কোনো পানি তারা পাবে না, কোমল কোনো পানি পাবে না, ফুটন্ত গরম পানি পাবে। আমার ভাইরা, সেই জাহান্নাম এত আযাব, এত ভয়ঙ্কর হবে, আমরা কেউ সহ্য করতে পারবো না। আজকে দুনিয়ার আগুন চামড়াতে লাগলে চামড়া পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি চামড়াতে লাগে, চামড়া নয় কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। যে জাহান্নামের আগুন সহ্য করতেই পারবো না, তাহলে কেন এত বাহাদুরি, কেন এত অহংকার, কেন নিজেকে নিয়ে গর্ব করি? আপনি কিছুই না, আপনার কোনো অস্তিত্ব নাই, কিচ্ছু নাই, আপনি কিছুই না। আপনি মারা গেলে আপনার নামও পাল্টিয়ে যাবে, আপনার নাম হবে লাশ। কথা বলেন, নাম হবে লাশ। এজন্য অহংকার করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আমি তো একটি কথা বলি, যে ঈমান আপনাকে আজান হওয়ার পরে মসজিদে নিতে পারে না, খোদার কসম করে বলি ওই ঈমান মরণের পরে আল্লাহর জান্নাতে আপনাকে নিতে পারবে না। যে ঈমান আপনাকে মসজিদে নিতে পারলো না, আপনি কেমনে ধারণা করলেন মরণের পরে আপনাকে জান্নাতে নিবে? এ ধারণা ভুল। তার কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে নামাজ। তার নাম কি? নামাজ। জোরে বলেন, নাম কি? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা বান্দির কাছ থেকে যদি নামাজের হিসাবটা ঠিকঠাক মতো পাওয়া যায়, আর কোনো হিসাব লাগবে না, তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে